ক্রাফট ইনস্ট্রাক্টরদের 30% পদোন্নতির প্রতিবাদে ও 6 দফা দাবিতে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেছেন। বুধবার 16 এপ্রিল বিকেলে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে কারিগরি ছাত্র আন্দোলন পাবনা জেলা শাখা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ জয় রহমান, মোসাম্মদ সুমাইয়া খাতুন, আরিফ বিল্লাহ, সাকিব মাহমুদ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে অবিলম্ব ক্রাফট ইনস্ট্রাক্টরদের 30% প্রমোশন কোটা বাতিল করতে হবে। একই সাথে জুনিয়র ইনস্ট্রাক্টর টেক পদের শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা প্রকৌশলী ডিগ্রি থাকা বাধ্যতামূলক করতে হবে। এছাড়াও ক্রাফট ইনস্ট্রাক্টর সহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দেওয়া, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য সকল বিভাগীয় শহরগুলোতে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় স্থাপন করা, কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলী চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করা এবং ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টর সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করার দাবি জানানো হয় এবং ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টর সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করার দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক উত্থাপিত 6 দফা দাবি। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পাশাপাশি ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। 2021 সালে রাতের আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই সাথে বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করতে হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ উন্নত বিশ্বের আদলে 4 বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিকভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে। সহকারী প্রকৌশলী সমমান 10ম গ্রেডের পদ 4 বছরের মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ও মনোটেকনোলজি সার্ভিং হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি রাষ্ট্রায়ত্ত স্বাস্থ্যসাহিত্য সংস্থিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারিগরি সেক্টরে পরিচালনার পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং আইনানুগভাবে নিশ্চিত করতে হবে। এই পদগুলোতে অতিলম্বে কারিগরি শিক্ষার শিক্ষিত জনবল নিয়োগ এবং সকল শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। কারিগরি শিক্ষায় বৈষম্য দুরবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে কারিগরি উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগর শিক্ষা সরকার সংস্কার কমিশন গঠন করতে হবে। পলিটেকনিক ও মনোটেক ইনস্টিটিউট হতে পাশকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি নির্মাণাধীন 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ নওগাঁ, নড়াইল, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও এই পলিটেকনিক মনোটেকনিক হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন হতে শতভাগ সিটের ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে। এখন পর্যন্ত কোনো দাবি বাস্তবায়ন হয়নি, যার ফলে ডিপ্লোমা শিক্ষার্থীরা বর্তমান অস্তিত্ব সংকটে রয়েছে। 6 দফার কোনো অযৌক্তিক দাবি নেই, সকলের কাছে এই দাবি যৌক্তিক। ব্যক্তিগত স্বার্থ বিসর্জন না দিলে বৃহৎ স্বার্থ অর্জিত হয় না। শিক্ষক থেকে শুরু করে সকল ক্ষেত্রেই কেউ ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিতে চায় না। সবাই সবার স্বার্থ রক্ষায় জন্য বৃহৎ স্বার্থ অর্থাৎ 22 লক্ষ শিক্ষার্থীদের স্বার্থ নষ্ট করতেছে। কারিগরি শিক্ষা বহির্ভূত লোক এখন কারিগরি শিক্ষা পরিচালনা করতে পারে। একজন ডাক্তার যেমন একটি বিল্ডিং তৈরি করতে পারে না, ঠিক একজন ইঞ্জিনিয়ার একজন রোগীর চিকিৎসা করতে পারে না। একটা জিনিস বুঝতে কি আমরা আপনার রকেট সায়েন্স জানার দরকার আছে? যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় থাকবে। যে ব্যক্তিটি জায়গাটির জন্য দক্ষ তাকে সেই জায়গাতেই রাখতে হবে। আমাদের এই দাবিটি কোনোভাবেই কি অযৌক্তিক মনে হয়? দক্ষ লোকের অভাবে আজকে কারিগরি শিক্ষার মান ধীরে ধীরে তলানিতে এসে ঠেকেছে। শিক্ষার মান কমে গেছে, কোয়ান্টিটি বাড়িয়ে কোয়ালিটি শূন্যে নামিয়ে এনেছে। পাশের হাট দিয়ে কি ইঞ্জিনিয়ার হওয়া যায়? আমাদের
দরকার কোয়ালিটিফুল ইঞ্জিনিয়ার। যেখানে শিক্ষার মান খারাপ সেখানে কোয়ালিটি সম্পূর্ণ ডিপ্লোমা প্রকৌশলী কিভাবে পাবেন? শিক্ষার মান এবং কোয়ালিটি সম্পূর্ণ কারিকুলামের পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত যোগ্য ব্যক্তিদের অভাবে সকলে ডিপ্লোমা প্রকৌশলীদের সমালোচনা ও প্রশ্নবিদ্ধ করার সুযোগ পাচ্ছে। 10ম গ্রেড নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। বিভিন্ন সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানগুলো উপসহকারী প্রকৌশল পদ নির্ধারিত থাকা সত্ত্বেও আরও নিচে নিয়োগ দিচ্ছে। বেসরকারি খাতের দিকে তাকালে লজ্জা লাগে। 10,000 টাকার নিচে বাংলাদেশের প্রায় 80 থেকে 85% ডিপ্লোমা প্রকৌশলীরা চাকরি করে। তৃতীয় শ্রেণীর কর্মচারীদেরও বেতন এর থেকে ডাবল হয়ে থাকে। অধিদপ্তরের কি লজ্জা লাগে না? শিক্ষা কার্যক্রম পরিচালনা করার পরেই কি তাদের দায়িত্ব শেষ? কারিগরি শিক্ষার অধিদপ্তরের আন্ডারে একজন শিক্ষার্থী 4 বছর ডিপ্লোমা ডিগ্রি নিয়ে যখন কর্মচারীদের থেকেও কম টাকার বেতনের চাকরি করে তখন কি প্রশ্ন আসে না যে নিউজ শিক্ষার ডেস্ক, মান আসলেই পাবনা ঠিক আছে কিনা? ট্রিবিউন।